আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমাদের হচ্ছে সপ্তম দিন, আমরা আজমির শরীফে আছি, তোমরা নিশ্চয়ই জানো। তো আমরা আজকে আছি তারাবাবার মাজার, যেটা পাহাড়ের উপরে। আর প্রথম দিন আমি ভিডিওটা করতে পারিনি, কারণ কি প্রবলেম ছিল বলে। আর দেখো আমরা তারাবাবার মাজার যাচ্ছি, আর পাহাড়ের উপর হয়ে দেখো, জাস্ট দেখো অনেক কষ্ট। তোমরা যদি কখনো আসো তোমরাও দেখতে পাবে, কিন্তু কষ্ট হলেও মানে জায়গাটা বিশাল সুন্দর। দেখো জায়গাটা দেখো, পাহাড়ের উপরে আমরা রয়েছি। তার আবার মাঝে যেতে হলে একবারে পুরো পাহাড়ের চটি, সেই ওই যে চটিটা দেখতে পাচ্ছ ওই চটিতে যেতে হবে পাহাড়ের উপরে উঠতে হলে, মানে মাঝহাটটা যেতে হলে। আর এখানে একটা ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণাটাও তোমাদেরকে দেখাবো, জাস্ট দেখো। তো চলো আমরা তারাবার মাঝারের দিকে যাই। মানে এত কষ্ট কি বলো পাহাড়ের উপর হয়ে। তো আমি ভিডিওটা মানে স্পিড বাড়িয়ে দিচ্ছি, কারণ অনেক বড় না হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখন কিছু বলছি না, জাস্ট তোমরা সিনারিগুলো দেখে নাও। স্পিড বাড়িয়ে দিচ্ছি তো কিছু, সিনারিগুলো জাস্ট দেখে নাও, ঠিক আছে? এখনো হাফ রাস্তা বাকি রয়েছে, ঠিক আছে? এখানে একটা সুন্দর রকম ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণাটা দেখাবো। সিনারিটা দেখো। তো চলো আমরা তারা বাবার বাসার দিকে রওনা হই। আর তখনকে আমি ভিডিওটা পজ করে দিই, একবারে ডাইরেক্ট সেখানে যেই দেখাবো, ঠিক আছে? অনেক পাহাড়ের রাস্তা দিয়ে যেতে হচ্ছে, ঠিক আছে? আর কখন কখন কি যদি স্লিপ খেয়ে যাই এই ভয়ে আমি ভিডিওটা করিনি, তো বলি দেখি করেই নেই তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা অপেক্ষায় আসো আমি জানি। চলো আমরা রওনা হই, আর তোমাদেরকে মিডিলে দেখাবো কোথায় কি রয়েছে ভালো ভালো সুন্দর সিনারি। এই দেখো এখানটা দেখো, এখানটা পুরো খাদ, এখানটা পুরো টোটাল খাদ। এটা এখানে একটা ঝর্ণা রয়েছে, ঝর্ণাটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো। এই পাহাড়ে উঠতে হলে মানে যে থাকবে 50 কিলো তাকে হয়ে যেতে হবে 40 কিলো, ঠিক আছে? যত ফ্যাট রয়েছে সব কমে যাবে এই পাহাড়টায় উঠতে হলে, ঠিক আছে? আমি ওয়েট চেক করেছি, ঠিক আছে? আমি আছি 57 কিলো। আচ্ছা নেমে যেয়ে আপনাদেরকে ওয়েটটা দেখাবো, ঠিক আছে? দেখো নেমে যেয়ে আপনাদেরকে ওয়েটটা দেখাবো। এটা একটা বাবার মাজার, ঠিক আছে? এখানে সবার আশা স্বপ্ন পূরণ করে। আর যে এই পাথরটা দেখছো, এই পাথরটা প্রায় 1400 বছর ধরে এখানে রয়েছে, ঠিক আছে? এই পাথরটা একটু মানে খালি এক টুকরো লেগে রয়েছে, তাতে এই পাথরটা দাঁড়িয়ে রয়েছে। এই পাথরটা তোমরা নিশ্চয়ই দেখেছো বা ইউটিউবে বা কিছুটা দেখেছো, ঠিক আছে? যে এই পাথরটা, এটা হচ্ছে ফেমাস পাথর, ঠিক আছে? এটা শর্ট ভিডিওতে ইউটিউবে কেউ যদি ব্লগ করে দেখায়, ঠিক আছে? এই পাথরটা। চলো পরের যে দৃশ্যটা রয়েছে সেটার দিকে আমরা আগাই আস্তে আস্তে। আমি এখন পজ করে দিই না, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখানটা ভিডিওটা বেশি স্পিড করে দিচ্ছি, ঠিক আছে? আর আমার পুরো এনার্জি শেষ হয়ে গেছে পাহাড়ে উঠতে উঠতে। তো এখানে কিছু একটা চানা নিয়ে নিলাম, এনার্জি তো পুরো শেষ, কিছু তো খেতে হবে। চানা নিয়ে নিলাম, ঠিক আছে? চানা নিয়ে আস্তে আস্তে খেতে যাচ্ছে। আর তোমাদের মানে লুকগুলো দেখে যাও, আমরা অনেক উপরে চলে এসেছি, ঠিক আছে? খালি সিনারিগুলো দেখো, মানে যে একবার আসবে তাকে বারবার দেখতেই মন যাবে, ঠিক আছে? আর আমার এখানটা ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছিলো, মানে এই পাহাড়টা যে আছে এটা শত উপরে রয়েছে, যতগুলো যে পাহাড় দেখতে পাচ্ছ সব পাহাড়ের উপরে রয়েছে এটা, ঠিক আছে? তো আমি ভিডিওটা স্পিড বাড়িয়ে দিচ্ছি, বেশি কথা নাই, তোমরা জাস্ট ভিডিওটা দেখো। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি, আর সামনে তোমরা মানে ভিউটা খালি দেখো, ঠিক আছে? জাস্ট ভিউটা দেখো, পাহাড়ের পুরো টোটাল উপর চলে এসেছি। এখান দিয়ে দূর দূরান্ত যত পাহাড় দেশ রয়েছে সব দেখা যাচ্ছে, আর সামনে আনা সাগরও দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো, ঠিক আছে? ওই দেখো দূরে যে সাগরটা দেখতেছো ওটা আনা সাগর, ওটা আজমিরের, মানে তোমরা নিশ্চয়ই জানো। আর এখান দিয়ে আজমির দরগা শরীফও দেখা যাবে, আর একটু যেতে হবে জাস্ট, ঠিক আছে? চলো আমি আস্তে আস্তে পাহাড়ের আরও যে উপর রয়েছে উপরের দিকে যাচ্ছি। আর সামনেই আশা করি আমাদের তারা বাবার মাজার শরীফ রয়েছে, ঠিক আছে? তোমরা জাস্ট দেখে নাও, মানে একবার গায়ে রয়েছি, ভয়ও লাগছে, ঠিক আছে? এই দেখো জাস্ট দৃশ্যটা দেখো।
এখানে হাজার হাজার টুরিস্টরা মানে যারা আজমির শরীফ জিয়ারত করতেছে সবাই যাচ্ছে, ঠিক আছে। যখন আমি ভিডিও শ্যুট করি তখন ছিলাম ওই অত নিচে, ঠিক আছে, ওখানটাই ছিলাম, ঠিক আছে। আর দেখো কতটা উপরে এসেছি, তখন ওখানটাই ছিলাম, এখন আসছি কত উপরে, ঠিক আছে। এখান থেকে দূর দূর যে দেশগুলো দেখা যাচ্ছে, যেমন জয়পুর, ঠিক আছে, এই মরুভূমি সব এখান দিয়ে দেখা যাচ্ছে, আর সামনে সব বড়ো বড়ো পাহাড়, ঠিক আছে। আর এখান দিয়ে পুরো টোটাল আনা সাগর আর আজমির শরীফের যে শহর ওটা পুরো টোটাল দেখা যাচ্ছে। চলো আমরা আস্তে আস্তে আরও উপরের দিকে যাই। আস্তে আস্তে আমরা উপরের দিকে চলে যাচ্ছি, মানে এই পাহাড়টা হচ্ছে যতগুলো এখানে পাহাড় রয়েছে সবার উপরে, ঠিক আছে। তো চলো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা পাহাড়ের উপরে চলে এসেছি। তো টোটাল পাহাড়ের উপরে আর কিছুক্ষণ গেলেই তারা আবার মাঝার দেখতে যাবো। টোটাল পুরো পাহাড়ের উপরে চলে এসেছি, মানে এই পাহাড়টা সবচেয়ে বড়ো, ঠিক আছে। যত সামনে পাহাড় দেখতে পাচ্ছ এটা সবচেয়ে বড়ো পাহাড়। আর দেখো এখানে সব টুরিস্টরা এসছে, সব জয়পুরের ড্রেস পরে উঠের উপরে ফটো তুলছে। এখানে সব টুরিস্টরা আসছে, এখানে সব টুরিস্ট। আর এই দেখো এটা হচ্ছে তারা বাবার মাঝের মেন গেট। 50 रुपए में तारागढ़ की निशानी लीजिए, 50 रुपए में टीपू सुल्तान बने, 50 रुपए में झांसी की रानी बनी में, 50 रुपए में गिटार के साथ फोटो लीजिए। देखो তোমরা টোটাল পাহাড়ের উপরে চলে এসেছি, যত মানে এখানে যতগুলো পাহাড় দেখো সবার উপরে কত হাইটে এই পাহাড়টা রয়েছে, মানে কত হাইটে, অনেক উপরে। এই দেখো চলো তারা আবার মাজারের দিকে রওনা হয়। আর ওই সাইডটা দিয়ে খাজা বাবার মাজার স্পষ্ট দেখা যায়, তো ওই সাইডটাও যাবো। আর খাজা বাবার মামার পাহাড়ের উপর দিয়ে যে কীরকম সেটা দেখাবো। আর যে সামনে ওই একটা সাগরটা সেটা হচ্ছে আনা সাগর, যেটা খাজা বাবা তার মানে একটা ঘটিতে সব মানে যত পানি ছিল সব তুলে নিয়ে চলে আসছিল। তো চলো আমরা তার আবার মাজারের দিকে রওনা হই। তো বন্ধুরা এটাই হচ্ছে সেই তারা বাবার মাজার, তোমরা দেখো, ঠিক আছে। এটাই আমরা তারা বাবার মাজার চলে এসেছি অনেক কষ্টে পাহাড়ের উপর হয়ে। তো চলো আমি পুরো ভিতরটা পুরো ভিতরে যা কিছু সব দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে বেশি কথা বলবো না, তাহলে আমাকে ভিডিও করতে দেবে না।